কই আমি তো ফেই মেম্বার খাড়াও চাই খানা খানা বলে আঙ্গুল দিন না আমি মেম্বার নাই মেম্বার তো আপনি জনগণে তো আপনারে ভোট দিয়ে আপনার পয়সা খাইয়া জনগণে আপনারে ভোট দিতে বেইমানি করছে না আর আমার বুকার কথার দাম নাই আপনি তো ভাত আপনি ভাষণ কু ঠেকা দিয়া মানুষের ঠেকা ডালতো আপনার আল্লাহ ঠেকা দিতে করে এত ডালি দিচ্ছেন ডালিয়ে তো আপনি পাস করে দিচ্ছেন এখন আমার কত হইল আর আগামী 5 বছর আপনি মেম্বারি করবা এই মেম্বারি করিয়া দেখুকা আগামী 5 বছর যদি জনগণে ঠেকা দেয় এর কথা জনগণে খুশি করতে পারেন 5 বছর বাদে উঠে এন করলা না বুঝছেন হবা কাট্টশালী ইটা মাত বাদ ধরবা নির্বাচনও পাশ ফেলিতা আছে এর লাগি তুমি মন খারাপ করিও না জনগণে আমার রায় দিছে নির্বাচিত করছে দেখি আমি চালাই দেখুকা ঠিক আছে নাইলে তো তোমার সাহায্য আমি লইমু বা না দেখুকা আমার সাহায্য আপনি দেখেন আপনি আপনার বুঝে বাজে হয়েছে আমি 10 বছর মেম্বারি করিয়া দিন রাত ঘুমাই করিয়া এই দেশের জনগণ এই ওয়ার্ডের জনগণরে আমি সেবা দিছি কিন্তু তার বাদেও তারা এইবার কমারে ফেল করাই আপনি দেখো কা 5 বছর আমি 10 বছরে বাঁচি আপনি দেখো কা 5 বছর আপনি পারতে পারেন আপনার আল্লাহ পয়সা দিছে মাল সারবা খেলা দেখবা অসুবিধা কি ঠিক আছে আমারে পয়সার কোটাটা দিও না আর আসল যে ব্যাপারে আমি তোমারে ডাকিয়া খাড়া উড়াইছি আগামী মঙ্গলবারে আমার বাড়িতে একটু হানির ব্যবস্থা করছি তুমি অবশ্যই থাকতে হইবে রেবা যেহেতু তুমি সাবেক মেম্বার মনটা খারাপ করিও না এটা সহজভাবে মানিয়া নেওকি যে নির্বাচনও জয় পরাজয় থাকবো এটা চিরাচরিত নিয়ম বা কিতার খানি খানির আয়োজন করছে ওই যে ইলেকশন পাস করছি হ্যাঁ যারা আমালে খাসে টাসে তারা একটু খুশ করার লাগে আমি একটু খানির আয়োজন করছি এর মাঝে তুমি আরে আমি বাদ দিতাম পারতাম না না আমারে আমারে না রাখলে তো আপনারই ফেলাম সাকসেস হইতো না জুতা বড়টা তো আমারও মারতে হইব বাটার 14 নম্বর সাইজ দিয়ে আমার গালও মারা লাগবো আর না তো হইতো না বিষয় না রে বাবা তো গুছাইয়া মাতিও না রে বা আমি দিল খুলিয়াও কইরাম আমি একটা কইছি না নি আমি যে জায়গাতে আটকে যাইমু যেহেতু তুমি দুইবার আসলা আমার অভিজ্ঞতা নেওয়ার দরকার নাই আমার আপনার উপরে কোনো রাগ নাই আপনার উপরে আমার কোনো ধরনের অভিযোগও নাই কত হইল গিয়ারিয়া আপনি নির্বাচনে হার হইছে কিন্তু নির্বাচনের জনক মানুষ দেখিয়া মানুষের আদর্শ নীতি নৈতিকতা এইগুলা দেখিয়া ভোট দিত কিন্তু মানুষের দেখো আপনি একটা চিন্তা করি আপনি নির্বাচনে 70 লাখ টাকা খরচ করছেন আপনার ভোট মানুষের কিনছেন আপনি যাই হোক কিনে পাস করছেন এই মানুষগুলা কিতা এই মানুষগুলো এত দেখতে আসলে গত 10 বছর আর আমার সেবা এগুলো তো চিন্তা করতে আসছি মানুষের বিবেক জ্ঞান বিবেচনা নাই আমার তো ওই লোকের এই জনগণের উপরে আরো মেম্বারিতে আমি হারইব আরো জনসেবা তোবা 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 কইলাম তো ও আজকে যাইমু সিলেট গিয়া বাটার সব থেকে বড় সাইজের জুতা লইমু লইয়া নিজের গালে 2টা বাড়ি খাইমু বুঝছেন নিজের গালে বাড়ি খাই কইমু আর জনসেবা না দাহেদা তো দিবি এটা পারে না রে বা আমি যেখান কইছি আগামী মঙ্গলবারে আচ্ছা ঠিক আছে দেখা যাইব না মাতানে টাইমে তুমি আইও আচ্ছা ঠিক আছে দেখা যাইব না যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দুই টুকরা বিস্কুট খাও তাহলে ফেটে একটু বড় হইব আনো আনো কি হইলো আবার মারিছে শতানোর বাচ্চা খেনে যে আমরা বাড়ি মুখ গাইলো আর আইয়া আমার জামাইকে তার ডিট দিয়া গেল আর মাইয়া ডাক দিয়ে পেটের মাঝে সিধা চাউল দুয়া পানি ফিস খালি মানে খালি পানি ছাড় এরে তুমি একটা কাম করো জেড ইসলামরে গাঁওতে কি বিদায় করার ব্যবস্থা করো হ্যাঁ তো মানুষের মারি লিব হয় এরে মানুষ মানুষের অস্ত্র দিয়ে মারে তার চোখ দুইটা যে অস্ত্র থাকি বড় হইয়া বই থাকছে এখানে আমি জানি না কিলা তার কিলা কিতা করতাম এটা বুদ্ধি বুদ্ধি বার করো আসলে তোমার ভুল হইছে গতকালকে তার সামনে খাওয়াটা তুমি একটা কাম করো মেম্বার সাহেবরে কল দিয়া তুমি এই বিষয়টা জানাও বর্তমান যে মেম্বার এবারটা না দেখা না গাই ই কাম করতে হইলে সাবেক মেম্বারে ফোন দেওয়া লাগবো কাট্টশালী চাচারে এই তাই যদি কোনটা করতে পারে বর্তমান মেম্বারে ফোন দেওয়া কোনো লাভ নাই এক কাম করো তুমি তাহলে একটা কল দাও কল দিয়া তুমি তোমার বিষয়টা জানাও তোমার যে অবস্থা তুমি তো যাইতে পারতা না দেখো তাই নাইনি আমি চিন্তা করলাম বিচারারে ফোন দিলে আইবানি ভোট তো দিছি না দেখো দেখি ফোন কর ফোন আলো রাখলাই ও ফোন ও গুলজা আমি গো ইয়েস চাচাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম গুলজার হই ফোন দিল তাই তো আসইল না বুক আপনি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা বেটা কিতা বিষয় কোসা কিতা লাগি ফোন দিলে? অবস্থা চাচা খুব খারাপ চাচা। মাইনসর চোখ নি ইলা অস্ত্রতা কি আরো বড় গুলি হইতে পারে চাচা, বুঝছেন? আচ্ছা মুখ কান্তে বন্ধ করা, আগে স্যালাইন খাও আর বিস্কুট খাও 2 টুকরা, বুঝছো নি? ডাক্তারে কইছে স্বাভাবিক খানি খাইতে, ভাত তো আর খাইতে পারতে না, ওগুন খাও এসির ফেটে বড় হইব। পানি পুটি খাইলে চাচা কইরা। খাও। বাতিজা কিতা বেটা ও টাট্টি থেকে ইলাই। ওই চাচা বাথরুম দেখি আচ্ছা তো কই গরো কিতা সাবান উবার নাই নি? সাবানে চাচা লাক্স গোসলের সময় ব্যবহার করি। লাক্স ছাড়া আমি গোসল করতে পারি না চাচা। আচ্ছা ঠিক আছে খোসান কিতা যত জরুরি ফোন দিলা কিতা হইছে কিতা সমস্যা? জরুরি ফোনও লিগে চাচা, আমরা যে জেদ ইসলাম গত কাল আমি খানিত বসি ও সময় আছে জেদ ইসলাম। আচ্ছা হে যাওয়ার বাদটা কিয়া এমন এক ডিট লাগছে চাচা, বুঝছো নি? আর মাইয়া ডাক আরম্ভ বসে পেটের মাঝে আর চাউল দেওয়া পানি যার চাচা ফিসকারি মারি খাইল থেকে এখন পর্যন্ত চাচা 20 থেকে 25 বার গিয়ে আসছে। আমি নিঃশক্তি হয়ে গেছি চাচা, বুঝছো নি? এখন এই জেদ ইসলাম রে গাঁও থেকে বিদায় করার ব্যবস্থা করুক, বুঝছো নি? তার চোখ অস্ত্র থেকে ভয়ঙ্কর, অস্ত্র থেকে ভয়ঙ্কর চাচা। চাচা খালি আমি একলা না, আমরা গাঁৱৰ আর বহুত রেহে ডিট দিছে, 2-1জন মারাও গেছে তার ডিটর কারণে। হয়তো প্রকাশ হয়েছে না, অপ্রকাশিত। এর লাগে কইরাম চাচা জেদ ইসলাম রে গাঁও থেকে বিদায় করার একটা ব্যবস্থা করুক দয়া করিয়া। বাতিজা গাছও গুয়া গলাত গাইড বুঝছো নি কাটু সাদের মাইরে খাইয়া মাটি ফুরিয়া দিবা সাইড ইটা মাত তুমি আমার লগে মাত্রা এখানে ইটা মাত মাত্রায় তোমার হৌ বিচারের লগে যারে তুমি তাহলে বুট দিছো, যারে বুট দিয়া বিপুল বুটে নির্বাচিত করছো মেম্বার সবার লগে মাতো। আমি তো এখন ফেল মেম্বার, আমার তো বুট দিছো না। ইটা মাত ভেবে চেনাই দেখতো এলাকার মানুষের সুবিধা অসুবিধা এখন মেম্বারের দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নাই। আমি তখন তোমার লেখান পাবলিক, বুঝছো নি? আমি জনসাধারণ, আমার অসুবিধা হইলে আমি মেম্বারের কাছে যাইতাম। তুমি তো আমার লগে মাত্রা এখানে। চাচা আমরা গাঁৱৰ বর্তমান যে মেম্বার জনাব সুন্দর তাই না গাই না দেখা, তাই না মারতে পারেন দুষ, না দিতে পারেন দুধ। এর লাগে কইয়ার চাচা এই উদ্যোগটা আপনি লওয়া লাগবো। আমরা যে জেদ ইসলাম লাগলে অন্য গাঁৱত গিয়া বাড়ি বানাওক, টেকা লাগলে আমি দিব, দয়া করে আমার ও উপকারটা করুক চাচা, বুঝছো নি? গাছও গুয়া গলাত গাই কাটু সাদের মাইরে খাইয়া মাটি ফুরিয়া দিবা সাইড বাতিজা ইটা দুঃখ সুখ বেদনা কেস পিছলা মামলা ইটা আমারে উনাই দিয়া কিতা লাগে ইটা উনাই দিয়া তুমি দেন সাফে যারে বুট দিয়ে মাস করাইছো হোম মেম্বার রে বিচারা এখন খাও আরো। আমি তো জনসাধারণ ভাবলি, আমি তো তোমার লাগা, আমি তা দেখতাম মানে তুমি তাই যেটা হলো আমার কাছে কেন আইছো? আচ্ছা, আমি অন্য 10জন থেকে আলাদা আছে। আমি বুট 2জন দিয়ে দিছি চাচা, 2টার মাঝে বুট মারছি। 2জন দিচ্ছো সে তো জ্বালাই দিছো, তোর বুট তো জ্বলি গেছে। কিতা কোনো চাচা 2জনকে খুশি করছি, আমার কাছে 2জন সমান চাচা। চাচা আবার চাই চাচা। বেশি অসুবিধা করেন না নি? জি চাচা আপনি কি একটা দেখুন। আমি কিতা দেখতাম, আমি কিতা দেখতাম? তুমি তো বুটটা দিলে ইলাই হবাই দি গত 10 বছর ধরে ইয়া আমি দিলাম এলাকার সার্ভিস আর বুটটা দিলে ইলাই হনো। চাচা রাগ গুসা বাদ দিলাম কা, ওখানটা দিক্কা দুক্কা আপনি। আচ্ছা মাতিও না, চিন্তা করি মাতিও না তুমি। ওটা গুলজার অবস্থা তো খুব খারাপ তার আসলে। আচ্ছা শুনো কইছো ঠিক আছে, এখন আমি তো আমার বিবেকবান মানুষ, মানুষে কিছু কইলে আমি তো না করতাম পারি না, দেখি কিটা করা যায়, বুঝছো নি? এবার হইতে লেট হইব, আমি দেখলাম কি কইও দেখমু আমি যেটা করা যায়। চা খাইয়া যাইবা না চা না চা না না। আসসালামু আলাইকুম চাচা। বিষয় কিটা সব এদিকে যেটি তোমার উপরে অভিযোগ দে তার কিটা আসেও ঠিক লাগেনি। ও পাইছে সুযোগ, মনে মনে তো কইছিলাম মেম্বারের দাওয়াতও যাইতাম না, এখন আমি যাইব আর অবশ্যই যে ইসলামের লোকে লইয়া যাইব, যাতে হে মেম্বার এমন ডিট দিতে পারে মেম্বার আর ইউনিয়ন অফিসে যাইতো না, আস্তা দিন বাথরুমও থাকতো, অন্য বাথরুমেও ওই মেম্বারই করতো। কিন্তু এই ডিট কুর ফুয়ারে ভাই হই না, তোকে এবার করা লাগবো, তারে আমার খুব জরুরি দরকার। না রে সোনার সান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান
চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কিতা ওটা বাদ দিয়া ও কিতা ওই না চাচা কোনটা নাই রে বা মনের দুঃখে আসমানে দি ভাইয়া গান গাইগা। মনের দুঃখ তোর কিতা দুঃখ দুঃখ নাই তোর তো সুকর দিব তোর কিতা দুঃখ বুক ফেটা দুঃখটা কিতা আমার খোসেন চাষা রাখো কি তার কইতাম চাচা শুরু হলো তো মা বাপ মারা গেলা ওই ও যে চাচা এটা একটা কথা হোক আছে আমি যে গাঁৱত চলাফেরা করি আমি কেউ ক্ষতি করিনি চাচা না চুরি বাটফারি করি কিন্তু আমার তো জানা মতো এখন পর্যন্ত তুই কোনো কেউ ক্ষতি করছো আপনি তো বিগত অতদিন মেম্বারই করছেন আমার কোনো বিচার করছে একটা জিনিস আছে ও গাঁৱৰ ফুয়া ও ভাঙছে তোর মানুষ আমার লোকে গাঁৱৰ একটা একটা মিনিট উবা তুই আমার বুড় দিসলি জি হয়, আমি কোনা চিরিয়া বেলেটর কোনানো দি দিলাম আপনারা তো হবা দেখো ও চাচা ও গাঁৱৰ ফুয়া আমি আমার লোকে একটা মানুষ চলাফেরা করে না একটা মানুষ আমারে দেখলে হবাতি হবা যায় বাচ্চা কাচ্চা দেখলে মানুষে খাফড়া গাছলা দি গুড়িয়া রাখে গরু বাছুর হরাইয়া রাখে আমার সামনে কেউ কোনটা খায় না চাচা তারা আমার উঠিয়া কয় আমার বলে চোখ খারাপ আমি নজর দিলাই তে আমার ডিট লাগি যায় বলে মানুষের উঠে ওই 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 বাতি যা ও বিষয়টা আজ কতদিন ধরিয়া তোমার লাগের মানে এলাকাত বেশি ছড়াই গেছে যে তোমার ডিট লাগে ঘটনা কি আমার পৌঁছায় আমি তো কোনটা জানি না চাচা আমি আসলে এটা ডিট কিলা লাগে অথবা নজর কিলা দেই আমি তো এটা তার আগে জানি আমার না। একটা প্রশ্ন আছে তুমি গতকালকে গুলজারের বাড়িতে গেছিলাই জি গেছিলাম আচ্ছা এখন ঘটনা হইলো বাতি যা যা কিছু রোটে কিছু না কিছু ঘটে এলাকার ফরায় মানুষে তোমার বিরুদ্ধে এই অভিযোগটা দায়ের করছে যে তোমার ডিট লাগে তুমি কেউ খানিত দেখিলেও যদি তেতে শেষ তার নারী বাড়ি বার হয়ে যায় বুঝছেন ও ধরনের অভিযোগ করে যাই হোক বিষয়টা তো বাতি যা তুমি এক বোম এটিএম বোম কিটা আছে এই যে ঘটনাগুলা ঘটেছে মানুষের দেখা বাদে হে বাথরুমে যাওয়া লাগে তার নারী বড়ি ডায়রিয়া নগদ চাচা আপনারে চাচা হিসাবে সম্মান করি মেম্বার হিসাবে নাই দাদা বাতি দেখুন রাগ করিস না রাগ করার বিষয় না ঘটনা হইলো আগামী মঙ্গলবার তোর কোনো কাম আসেনি আমার তো কোনো খাম নাই বইতল মানুষ আমার যে হুটোর মাছ দে বাজারাত করি ওগুলো চলতাম ঠিক আছে আগামী মঙ্গলবারে চাষার লগে এখনো দিতে হইবে শুনে না স্যার এটা দাওয়াত আছে দাওয়াতও যাইতাম দাওয়াত নি চাচা হয়। জিয়াপত নি জিয়াফত নাই এমনি আয়োজন খারাপ নাই বা লোক আছে ঠিক আছে গরু মাংস হয়। সব তো থাকবো কিন্তু বিষয় একটা বাবা আগের তিতা হেসে মিটা বাদা কিটা স্যার বিষয়টা হইল গিয়ে আর ইয়া দাওয়াতও যাইব তুমি আমার লগে যাইবা বইবা সকলে খাইবা আমিও খাইব কিন্তু তুমি খাই দিয়া তাই না এই কিটা কইছে স্যার আপনি দিকে আমার লোকে কি জালতি করে না চাচা আপনি কথা শেষ চাচা আমার কথা শেষ করি তুমি এই দাওয়াতও গিয়া খাই দিয়া তাই না কারণ এই দাওয়াতটা দিছে আমারে তোমারে না আমি তোমার সহযোগী মানে আমার লগে নিরামা যখন কিন্তু খাই তৈলা বহুত না। বহুত বার খাইলাম না খাইছো ঠিক আছে কিন্তু কিনকে খাই দিয়া তাই না কারণ ব্যক্তিত্ব বুঝাইতে হইব তুমি কইবা যে আমার ফেটো বুক নাই তারা আসবো তোমারে কিন্তু তুমি কইবা ফেটো বুক নাই বাদে বারো ইয়া চাচাই তোমারে অটলো নিয়া জেঠটা জানে কয় একবারে কইলাম তো মুরু গরুর কলিজি ফায়া জেঠা জানে কয় তোমারে নিয়া খাওয়াই কিটা কিটা আমি কই। কিটা যা খানি আছে অটলো যা মিলে গ্রাম বাংলা যা মিলবে তা গাড়ি না খাইতাম না স্যার ইনো খাইতে অসুবিধা নাই, আমি তারা আসবো কইবা তুমি তোমার ফেটো বুক নাই আমি হরিয়া বইতাম যেও খাই আইছে ও ঠিক আছে ঠিক আছে না হরিয়া পাওয়া যাইতো না খান্দাত বইতে হইবে অসুবিধা নাই বলে আপনারা খাও আমি আছি আমি খাইতাম না ঠিক আছে ঠিক আছে স্যার খাওয়াইবা কিন্তু হোটেলে খাওয়াই আচ্ছা আচ্ছা ঠিক আছে গানের গোলা বেটা বালা তো গানের গোলা বালা বিচ্ছেদ গাও মানুষে শুনলে কইব না একবারে প্রকৃত শিল্পীতে যাই কি জি। মঙ্গলবারে মনে থাকে যায় জি আচ্ছা দূরের ভাত খান জি আচ্ছা স্যার মেম্বারশা বড় চমৎকার খানি আয়োজন করছে না না প্রিয় তো বাক্কা মানুষ খাই নিলাম আল্লাহ গড়কর দিচ্ছি লইয়া খাও কা পেট ভরিয়া খাও খাবার লইয়া খাও তবু একজন কিন্তু আমার মেম্বার তো আইলা না কোনো হ্যাঁ হ্যাঁ মেম্বার কইছেন যে আপনি কইছি বিশেষ সরিয়া কইছি খাই দেবেন আপনার মনে হয় এটা কথা বলো মেম্বারশা আইলে খানি সারা দিতে পারতাম না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও মেম্বার দেরি করিলে দেখি ওই দিও হইছে তোরা বুঝছিস নি আর দেরি না করে বই যাও সবও খাইয়া খাই গেছেন ওই আমি তো আসলে আর নানান দোস্ত আমার লগে মেমান আছে বুঝতে কোনো সমস্যা নাই ভয় দেই না বউ বেটা বউ না হে আবার ইও করতো না ও খাইয়া আইছে আর আমার বুঝছিস এ আবার খাইয়া গেল তুমি যখন লগে করে লইয়া আইছিল না। সে তো ঠিক আছে অসুবিধা নাই খাইতে না খাইবি বেটা নাই খাইতে না অসুবিধা নাই আমি খাইতাম বুইয়া আমরা কষ্ট করে বার্তা দিতাম মেম্বার ওই বাদে আইনা যদি আর কথা থাকিয়ে দিব আপনি মনে মনে ভাবতে পারো তুলে মেম্বার এই আমার প্রতিজন যেটা ফেল করি আমি আইছি না রাখবো চাকরছি এইছি বহুতটা চিন্তা ভাবনা করিয়া বাদের ওনা দিলে আমাকে কইতে আর যাইছি দেন নাইলে তো আমি আসলেও
আমার মনে হয় যে সন্দেহ আমার এগুলো নেই বলে আইলা না দিতে লাগে ঠিক আছে আমাকে হকা করে মজার তো হাজার করেছি খানি মজা হয়েছে জি হয় খানি খুব মজা হয়েছে জি হয় জি হয় তো বদলের কিতা অবস্থা বা হ্যাঁ মেম্বার সাহেব শরীরের বেমারও ছাড়েন না আগের মতো খাইতে পারি না ডাক্তারের নিষিদ্ধ যে শর্করা নিষিদ্ধ ও তার লাগে আমি রুটি খাই রাস্তায় আওতায় ঠিক তা করবো খাই না ওবা জেডিস না জিনিসটা কিলা লাগে আর দইলাম আর দইয়া তোরা বাদ দইলা তোরা খাই নেবেন জি না আমি খাইয়া আছি ওখন গলা পর্যন্ত আর জায়গা নাই যাইতো না যে আমি তারা কইছিলাম বলে আইও আমার লোকে খাই দিবি না সাইডটা কথা দাদা ইনাম পাবো ওরা খাইতাম পারতাম না বুঝতে আর কইছি তার ঠিক আছে বা আইও গেলে দাও দিয়েছেন আইলাম তারা লইয়া আর কি আর কিছু না। মেম্বার সাহেব আপনি ওদের এক পিস দেবো না এক পিস না 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 অন্য খাও 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 সমস্যা নেই জানো কি না জানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি কারাস মানে উড়রে আমার মন পিঞ্জরার ফাঁকি ফাঁকি দিবা জানলে কি আর যতন কইরা রাখি তুমি জানো কি না দেখিলে লাও না দেখি মেম্বার সাহেব কি তো অবস্থা না কই বাথরুমে গেছেন নি কই এমনি কোনো লাগান বেদা উদা করেন না দিবা আপনার পেটো খামুর উপর মারছে না না এমনি আকি জানতাম সাইরা এমনি সিমসিমাইও কিছু করেন না নি আপনার বেদা আচ্ছা আচ্ছা যদি সিমসিমা যাবেন না করে আর কি আমার একটু জানাইবা না 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 তেমন কিছু না তেমন কিছু না এমনি একটা বিষয় জানতাম চাইতে আমাকে জি আচ্ছা ওটা জানাই দাও কাহিনি কি প্রায় 30 মিনিট না তাইলে আমি যেটা চিন্তা করছিলাম একটু কিতা বিষয় বা মেম্বার কত ইমার্জেন্সি তলব করলাই বিষয়টা আসলে ইমার্জেন্সি এর লাগে ইমার্জেন্সি খবরটা দিছি একটা বিষয় কি জানেন আপনি তো বর্তমানে জনপ্রতিনিধি আমরা তো সব জনগণ আপনি আমরা প্রতিনিধি আপনার কাম শুধুমাত্র এলাকার উন্নয়ন করা নাই আমরা সমাজে যে কিছু কুসংস্কার আছে কিছু কুসংস্কার প্রথা লইয়া যে কিছু মানুষ সকল সমাজে অবহেলিত লাঞ্ছিত এই বিষয়গুলো আরো আমরা দূর করতে হইব ঠিক তদ্রুপ হলে একটা ঘটনা আমরা এলাকা আমার মনে হয় কিছু বিষয় আপনিও জানবেন ও যে আমরা জেড ইসলাম আছে জেড ইসলামের লগে আমরা এলাকার কোনো মানুষ মিশে না কোনো মানুষ মানে তার লগে চলাফেরা করে না কারণ একটা সবার মাঝে একটা মনস্তান্ত্রিক ভাবে একটা বিষয় হয়ে গেছে যে জেড ইসলামে যদি খানির সময় করে দেখে তেন ফের খারাপ হয়ে যায় বুট কত গেলে তার দিক লাগে ইটা বিষয়ে আপনার কিছু জানা আছে আমার কারণে এটা বিষয়ে আইছে কিছু ব্যাপার কিন্তু এটা আমি ব্যাপারটাতে গুরুত্ব দিস না কারণ আবার ডিট লাগি যাইব এটা আমি আমার এখানে নিতে পারছি না দেখেও এটা আমি আর তো গুরুত্ব দিছি না আপনি গুরুত্ব দিছেন না অবহেলা করিয়া গেছেন কিন্তু তার লাগি তো বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে হে তো সমাজও চলতে পারে না হে সমাজও কোনো মানুষের লোকে চলতে পারে না তার লোকে চলতো কে চলতো তার লোকে যে চলবো এর মারা যাইব ওই যে জেল ইসলামে আমার খানির যে ডিটটা দিল এর বাদ থেকে যে আমার যে একটা অবস্থা খুব খারাপ অবস্থা আমরা গ্রামের তো আর বহুত মানুষ আছে তার ডিটোর কারণে বহুত বড় বড় ঘটনা ঘটছে ওই এই বিষয়টা আমার খানো হয়েছে কিন্তু আমি বিশ্বাস করছি না যে ইসলাম ভাই
তুমি বেজার হইও না তুমি যেদিন আমার পয়লা খানি দেখি দিলে ওদিন থেকে যে আমার ফেট লাগা শুরু হয়েছিল ভাই ওদিন থেকে আমি বিশ্বাস করি তোমার ডিট লাগে ডিট লাগেনি মানে তার দিতে আমার 13 কেজি ওজন কমে গেছে তুই ঠিকই কইছিস তার লগে বড় কোনো দেহ লাগাই হে একটা রুগী কোনো বুঝলা জেড ইসলাম আসলে কোনো রুগী না। হে গরিব অসহায় মানুষ, তার মা নাই বাপ নাই, হে সাধারণভাবে জীবনযাপন করে, তার আর্থিক অবস্থা তেমন একটা বালা নাই, হিসাবে বালা বড় কোন টাইম না খাইতে পারে না। তো আমরা একটা ধারণা জন্ম লই দিছি যে জেড ইসলামে আমরা যখন খাওয়া দাওয়া করি বালা বড় কোনটা খাই, হে দেখলে মনে কর চোখ গাড়ি যায়, ও ডিট লাগি যায়। আর জেড ইসলাম যদি ডিট লাগরা মানুষ হইতো, হে যদি এই মানুষের ডিটও দিত, তাইলে মেম্বার সাহেবের বাড়ি আমি সহ মেম্বার সাহেব সহ শুকুর আলী বদর আমরা হকলে খাইলাম, নানান বাহারের খানি খাইলাম, হে খান্দাত পণ্য আছে, হে তো খাইছে না। যদি তার আসলেও ডিট লাগিয়ে থাকতো তাইলে এরা তো সুস্থ থাকলো না, এরা তো সব অসুস্থ হয়ে গেল। মূল বিষয়টা হইল কি আর গিয়া একটি একটা মানসিক সমস্যা। মানুষের খাইসলো খারাপ হইলে চুর হয়, বাটফার হয়, দান্দাবাজ হয়, কিন্তু কেউ ডিট দেওরা অপয়া অলক্ষী ইটা হয় না, আর ইলা কেউ বিচার করাও ঠিক নাই। তাই আমার পেটও বেদনা পাতলা পায়খানা কিলা হইল কোনো বাড়ি যায় ফেট হইল আমরা পাঁজর শ্রোণী মাঝখানোর একটা জায়গা। এই জায়গাটা হইল আমরা পাকস্থলীর যকৃত, পিত্ততলী, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত, বৃহৎ অন্ত্রের এক ধরনের বাড়ি। এগুলো সবগুলার একলগে হয় পাচনতন্ত্র। এই অংশগুলোর মাঝে যে কোনো একটা যদি কোনো ধরনের অস্বস্তি বোধ হয় তখনও আমরা কিন্তু ফেটো বেদনা অনুভব করি। ফেটো বেদনা আসলে নানান কারণে হইতে পারে, যেমন ধরিলাও সাধারণত পাকস্থলী আর অন্ত্রে ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণেও কিন্তু এই অবস্থাটা হয়। আচ্ছা এই পেটের মাঝে ভাইরাস ব্যাকটেরিয়া কিলা হামাইব হইছে এগুলা কত হইতে পারে বাতিজা আমরা এই সচেতনতা নাই গতি কেউ আমরা এই জিনিসটা বুঝতাম পারি না। যেমন ধরো আমরা অপরিষ্কার থাকি। আমি যে এদিন তোমার বাড়িতে গেছিলাম, যখন তুমি বাথরুম থেকে বাড়ি আইলে, বাথরুম থেকে আইলে আইও আমার চোখের সামনে তুমি আত্রে পরিষ্কার না করিও তুমি খানি আরম্ভ করিলে, ভাইরাসটা তোমার হইতো না আমার হইতো। আমরা প্রায় সময় খাবারের মধ্যে আমরা আত পরিষ্কার রাখি না, বিদায় গিয়ে আরিয়েও আতর মাধ্যমে আমরা মুখও যায়, মুখটা কি ফেটো যায়, আর দোষী হয় যে ইসলামের মতো মানুষ। এর লাগে আমরা খাবার দাবারের ব্যাপারে খুব বেশি সতর্ক হইতে। আমরা যদি সতর্কতা অবলম্বন করি তাহলে ব্যাকটেরিয়া গেলে অন্তত পক্ষে আমরা ফেটোর ভিতরে যাই করতে না। বুঝছো বিষয়টা? আমরা যখন খাদ্য গ্রহণ করবো, খাদ্য গ্রহণের সময় আমরা অবশ্যই খাদ্য গ্রহণের আগে আমরা রাত ধুইতে, খাদ্য গ্রহণের পরে আবার কিন্তু হাত ধুইতে। এই সচেতন বিষয়গুলো যদি আমরা সুন্দরভাবে আমরা পালন করে দিতে পারি তাহলে আমরা আসলে অসুস্থতা কম হইব, নিজের সুরক্ষাটা নিজেই দিতে হইব। আর একটা বিষয়, এই যে একটা কুসংস্কার ডিট লাগি যায়, চোখ লাগি যায়, এই কুসংস্কার থেকে আমরা বাড়িয়ে যেতে হইব। এই যে আমার মতো মানুষরে এই ডিট লাগি যায়, চোখ লাগি যায় হইয়া হেয় প্রতিপন্ন করার কোনো মানি নাই। পরিষ্কার থাকাটা হইলে আমরা লাগে জরুরি। আমরা তো ধর্ম তো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।